দুর্নীতির আঁতুড়ঘর বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিস, এই মর্মে একটি নিউজ হয়, একটি পত্রিকায় একটি অভিযোগ উত্থাপিত হয়। তৎপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় ঢাকার নির্দেশক্রমে দুদক সচিকা বরিশাল থেকে আমরা আজকে বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিসে একটি অভিযান পরিচালনা করি। অভিযোগে উল্লেখ ছিল যে এখানকার সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং এখানকার কর্মরত যারা স্টাফ আছে এরা বিভিন্ন গ্রাহককে হয়রানি করে সরকারি যে একটা নির্ধারিত রেভিনিউ বা সরকারি নির্ধারিত ফি আছে দলিল রেজিস্ট্রেশন ক্ষেত্রে, এই দলিলের বাইরে তারা অতিরিক্ত টাকা আদায় করে থাকে এবং এই টাকাটা তারা জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার এবং যারা কর্মচারী আছেন এই অফিসে তারা একটা নির্ধারিত রেশিও আকারে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে থাকেন। এরা বিভিন্ন গ্রাহককে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। তাছাড়া এখানকার দলিলের সার্টিফাইড কপি উত্তোলনের ক্ষেত্রে সরকারি একটি নির্ধারিত ফিস আছে, এই ফিসকে এনারা উপেক্ষা করে গ্রাহকদের থেকে অতিরিক্ত ফিস আদায় করে থাকেন। এরকম আরও অনেক অভিযোগ আছে। এখানকার অফিস সহকারী আছেন একজন মহিলা, তার বিরুদ্ধে অভিযোগ আছেন যে এনারা গ্রাহককে জিম্মি করে দলিল রেজিস্ট্রেশনের সময় এ ভুল সে ভুল বিভিন্ন রকমের ভুল ত্রুটি তারা গ্রাহকের সামনে উত্থাপন করে তারা অতিরিক্ত টাকা আদায় করে থাকে। এছাড়া আরও উল্লেখ আছে অভিযোগে যে এখানে চর বদনা বলে একটি মৌজা আছে, ওই মৌজার জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে যে এই মৌজার জমি রেজিস্ট্রেশন করা যাবে না। তদুপরি আমরা অভিযান পরিচালনাকালে দেখছি যে 2টি দলিল রেজিস্ট্রেশন হয়েছে চর বদনা মৌজার। আমরা অভিযানকালে 2টি দলিল উদ্ধার করেছি, পাশাপাশি 4টা দলিল আমরা পেয়েছি যে দলিলে উৎসকর সরকারি নির্ধারিত একটা উৎসকর আছে জমির মূল্য অনুযায়ী, জমির মূল্য অনুযায়ী একটা নির্দিষ্ট উৎসকর আছে। এই উৎসকরকে উপেক্ষা করে কম উৎসকর প্রদর্শন করে এবং সরকারি রাজস্ব খাতে কম উৎসকর এরা জমা প্রদানপূর্বক পরে দলিল রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে 1 মাস 2 মাস পরে 4টা দলিলে এরা 1 লাখ, কোনো দলিলে 1 লাখের ঊর্ধ্বে, কোনো দলিলে 1.5 লাখের ঊর্ধ্বে এরকম বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা ওই উৎসকরে জমা দিয়েছে মর্মে ওই দলিলে এন্ট্রি আছে। কিন্তু এই দলিলের উৎসকরের যে অতিরিক্ত টাকা পরবর্তীতে তারা আদায় করলো, এটা সরকারি কোষাগারে জমা হয়েছে মর্মে রেজিস্ট্রেশন আমরা এটা কিছু খুঁজে পাই না। জেলা রেজিস্ট্রার মহোদয় এবং তার অফিসের কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন রকম অভিযোগ ছিল এবং এই অভিযোগের বিষয়ে আমরা তার দপ্তরে যাই, তাকে আমরা খুঁজে পাই নাই। যিনি ফোনে তার সাথে কথা বলে তিনি জানান যে তিনি ছুটি নিয়ে ঢাকায় যাচ্ছেন মর্মে আমাদেরকে জানিয়েছেন। বর্তমান যিনি আছেন মহসিন মিয়া, ওনার বিরুদ্ধে অভিযোগ। আর সাব রেজিস্ট্রার হচ্ছেন আগের যিনি ছিলেন অসীম কল্লোল, তার বিরুদ্ধে অভিযোগ। এখন আমরা আমাদের অভিযানে আমরা যেটা পেয়েছি এটা আমাদের প্রতিবেদনে উল্লেখ করে আমরা প্রধান কার্যালয়ে বরাবর রিপোর্ট দাখিল করব। প্রধান কার্যালয় সিদ্ধান্ত নেবেন, সে মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে কমিশন কর্তৃক।